রাজ্য বাজেটে বাড়ছে ডিএ, সত্যি কি তাই? সরকারি কর্মীদের জন্য বিগ আপডেট এসছে। সামনে 2 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সমস্তটাই আলোচনা করব। আমি শিবরাম সরকার, আপনাদেরকে নিমতিয়া দর্শন। বন্ধুরা, রাজ্যের দুয়ারে কড়া নাড়ছে নির্বাচন। সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিল মাসে বিধানসভা ভোট হবে, আর তার আগে নিজেদের দাবি দেওয়ার সামনে রেখে সরকারের ওপর চাপ বাড়ছে। ক্ষুব্ধ সমস্ত সরকারি কর্মচারী, সমস্ত স্তরে শিক্ষক শিক্ষিকা, সরকারি কর্মচারী সবাই বীতশ্রদ্ধ, ক্ষুব্ধ। দিয়ে দেয় না রাজ্য সরকার। পে কমিশন নিয়ে একটা কথাও বলেনি। ক্ষুব্ধ সরকারি কর্মচারীদের একাংশ আবার রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 27শে জানুয়ারি সবাই শহীদ মিনার চলো স্লোগান তুলো, বিশাল সমাবেশের ডাক দিয়েছে। নিঃসন্দেহে বড় চাপ বাড়বে রাজ্য সরকারের ওপর। শেষ দুটি যে রাজ্যের বাজেট পেশের সময় দিয়ে বৃদ্ধি করেছিল রাজ্য সরকার, তাই এবারও তেমন কিছু হতে চলেছে। সরকারি কর্মীদের একাংশের আশা এরকম। 2024 সালে লোকসভা নির্বাচন এবং তার আগে বাজেট 2 বার দিয়ে বৃদ্ধি করেছিল রাজ্য সরকার। যেহেতু সামনে ভোট, তাই সরকার চাইছে সরকারি কর্মচারীদের ক্ষোভ সামাল দিতে। ভোটমুখী রাজ্যে সরকারি কর্মচারীদের কথা মাথায় রেখে ডিএ বৃদ্ধির পথে হাঁটতে পারে রাজ্য সরকার। এবারের নির্বাচনে আরো 31টি ডিএ বাড়ার পথে হাঁটছে। সেটা 3-4% হবে নাকি তার থেকে বেশি হবে? সবাই তো বলছে 3-4% 31টি ডিএ ঘোষণা করলে চিড়ে ভিজবে না। অর্থাৎ ন্যূনতম 10% ডিএ ঘোষণা করতে হবে রাজ্য সরকার। এমনটাই দাবি করছে রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকারা। সে ব্যাপারে এখনো স্পষ্ট তথ্য আসেনি কত শতাংশ গ্রহণ করে। সবে মিলিয়ে নজর রয়েছে রাজ্য বাজেটে। একদিকে রাজ্য বাজেট, অপরদিকে সুপ্রিম কোর্টে ডিএ সংক্রান্ত রায় নিয়ে একাধিক মিডিয়া রিপোর্টে বলছে জানুয়ারি মাসের শেষে ডিএ মামলার রায় হয়ে যেতে পারে, বা ফেব্রুয়ারি মাসে ভোটের আগে ডিএ মামলার রায় হয়ে যাবে, এমনটাই দাবি করা হচ্ছে। সুপ্রিম কোর্টের আসন্ন রায়, অপরদিকে ভোট অন অ্যাকাউন্ট, ভোটের ওপর কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়, হাই ভোল্টেজ। এই 2 মাস রাজ্য সরকার কি ঘোষণা করে সেই দিকে তো নজর রয়েছে আমাদের। অবশ্যই আপনাদের মতামত দেবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।